হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা আবার রান্নার নতুন রেসিপি নিয়ে আর কি। তো এটা হবে মাছের মাথা দিয়ে পুঁই শাক বেগুন আলু দিয়ে একটা তরকারি মতো আর কি, গামাখো। আর এদিকে তোমার এটা এর আগেও একবার খেয়েছি, তো আবার আজকেও আবার খাচ্ছি। তো শুধু মাছের মাথাটা আলাদা, এর আগে ছিল রুই মাছের মাথা, আর এটা হলো গ্লাস কাপ মাছের মাথা, যেটা বাবা বললো আর কি। তো ওই জন্য ভাবলাম যে যে রান্নাটা করবো যখন তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি। ও হ্যাঁ, তার মধ্যে বলে রাখি, ওই যে বাটিতে অল্প একটু চিংড়ি মাছ আছে, তো এইগুলো আর কি এই মানে এর সাথে দিয়ে দেবো, কারণ এটা যেহেতু আমাদের আজকে অ্যাকচুয়ালি আছে বুধবার, তো বৃহস্পতিবারে আমরা আবার নিরামিষ খাই। তো তো এটা রেখে দিলে বেকার নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর কি এই তরকারির সাথে দিয়ে দেবো। এবার চিংড়ি মাছ মানে বুঝতেই পারছো যে সব তরকারিতেই মানে কি খাটে আর কি, সেটাই আর কি ব্যাপার আর কি। তো যাই হোক, এখন আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, আর যে কড়াইতে জল দিয়ে দিলাম, কারণ তোমার ডাটাগুলো আর কি সিদ্ধ করবো, পুঁই শাকের ডাটাগুলো। আর এই রান্নাটা হলো আমার বাবার বেশি পছন্দের, কারণ আমার বাবা পুঁই শাকের ডাটা খেতে খুব পছন্দ করে আর কি। মানে পুঁই শাকের ডাটা বলে কোনো কথা না, সব রকম ডাটা খেতেই বাবা পছন্দ করে। তো যাই হোক, জলটা আমি দিয়ে পরিমাণ মতো তো ডাটাগুলো দিয়ে দিয়েছি, আর এখন একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে একটু মানে মিডিয়াম ভাবে আর কি সিদ্ধ করে নেবো, মানে বেশি সিদ্ধ করব না। আর এদিকে দেখো, এই যে মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো ধুয়ে রেখে এখন যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আগের দুটো বড় বড় ছিল, তো এটাকে আবার কেটে ছোট করে নেওয়া হয়েছে। আর এমনি ভাজতে ভাজতে মাথাগুলো তখনই ভেঙে ভেঙে নেবো, কারণ এইভাবে গোটা তো আমি দেবো না, আমি ভেঙে দেবো আর কি। তো যাই হোক, এদিকে চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো নিয়ে এখন এই যে ওগুলো সিদ্ধ হওয়ার আর কি মানে হয়ে গেলে আর কি, তারপর বাদ বাকিগুলো আর কি করবো টুকটুক করে। তো যাই হোক, এখন তোমার সিদ্ধ ওগুলো আর কি তুলে নিয়েছি, ডাটা সিদ্ধগুলো তুলে নিয়েছি। তো এখন দেখো, এই যে মাছের মাথাগুলো ভাজা করতে দিয়েছিলাম, তো ভালো করে না তোমার এই যে ভেঙে ভেঙে নিয়েছি একবার তেলের মধ্যে, কারণ পরে গিয়ে না ভাঙতে গেলে একটু অসুবিধা হয়। আর বিশেষ করে এই মাছে প্রচুর পরিমাণে সেই মাছ মতো আর কি শ্বাস মতো, তো ওই জন্য আর কি কড়াইতে লেগে যাচ্ছে। কিন্তু মাছটা একদম পুরো ফ্রেশ আর পুরো একদম ভালো, খেতেও খুব জানো না সুন্দর হয়েছে আর কি। তো যাই হোক, মাছটাকে ওই জন্য আমি ভালো করে একটু ভেঙে ভেঙে, মানে একেবারে কুচি কুচি করিনি, একটু বড় বড়ই রেখেছি। তো দুই একটা তো ভীষণ শক্ত, সেগুলো তো ভাঙতেই চাইছে না। তো যাই হোক, ভালো করে ভেজে নিয়েছি। তো এইবারে এইগুলো ভাজার পরে না একটু ওই আলুগুলো ভেজে নেবো। তো ভাবছিলাম বেগুনগুলো আলাদা করে ভেজে নিই, কিন্তু বেগুনগুলো আর কি ভাজবো না। তোমার বেগুনগুলো এমনি তরকারি যখন করবো তখনই আর কি কষিয়ে নেবো আর কি। তো যাই হোক, চলো মাছগুলো ভালো করে ভেজে নিই। তো এদিকে এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, তো আলুটাও নামিয়ে নেব, আর এই তেলেই আর কি তরকারিটা বসিয়ে দেবো, কারণ বেশি তেল দেবো না, অল্প তেলেই রান্না করব। আর এদিকে এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, আর এইখানে একটু আলুগুলো থালার এক সাইডে তুলে নেব। তো এই যে দেখো, কড়াইতে তেল আছে, তো ভাবছিলাম একটুখানি জিরে ফোড়ন দেবো, তা আর দিইনি। এই যা আছে এই মশলা দিয়ে রান্নাটা করব। তো আদা রসুন এখানে এই যে বাটা, আর এখানে পেঁয়াজ লঙ্কা আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো বেশ কষানো হয়ে গেছে। তো এই যে চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিয়েছি, লবণ হলুদ চিংড়ি মাছ মাখানো, কারণ একেবারেই কষিয়ে নেবো, আলাদা করে আর ভাজা করে নিইনি। তো দেখো, এটাও কষিয়ে নিয়েছি, বেশ মানে কষানোর মতো হয়ে গেছে। তো এখন আরেকটু দেখি ওই ঝোলটা আর কি একটু যদি শুকিয়ে যায়। তো দেখো, আর বেশিক্ষণ সময় না নিয়েই আমি তোমার বেগুনগুলো দিয়ে দিয়েছি, কারণ বেগুনগুলো এমনিই কী বলতো কষাতে কষাতে এমনিই সিদ্ধ হয়ে যায়, তো ওই জন্য আলাদা করে আমি আর ভাজা করিনি। তো দেখো, এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, কারণ এক্সট্রা আর কি গুঁড়ো মশলাগুলো আমি আগে দিয়ে কষাইনি, কারণ যেহেতু বেগুনটা দিয়েবো বলে ওই জন্য আর কি কষাইনি। তো যাই হোক, গুঁড়ো মশলার সাথে বেগুনটাও ভালো করে কষিয়ে নিয়েছি। তো এইবারে ভেজে রাখা আলু আর তোমার সিদ্ধ করা পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার এইগুলো অনবরত আর কি ভালো করে কষিয়ে নেবো, যেহেতু সব মশলা পড়ে গেছে আর তো বাকি নেই, ওই জন্য আর কি। তো তার মধ্যে এই যে মাছের ওই এগুলো দিয়ে দিয়েছি, ভাজা মাছের মাথা যে ভাজাগুলো ভাঙা ভাঙা সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার এগুলোর সাথে ভালো করে অনেকক্ষণ ধরেই কষিয়ে নেবো। নেওয়ার পরে দেখি এবার গরম জল দিলে একটু সবথেকে ভালো হয়, কিন্তু গরম জল যেহেতু আমি করিনি, ঠান্ডা জলই দেবো। তো দেখো, এই যে আমার কষানো হয়ে গেছে, বেশ দেখেই যেন বেশ খেতে ইচ্ছা করছে। সবথেকে বড় কথা কী বলতো, খেতেও খুব সুন্দর আর কি টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো, এই যে বললাম না যে মাছের এই মাথাগুলো একটু বড় রেখেছিলাম, আর এই মাছের এগুলো এমনি একটু মানে আগে থেকে না কষালে না একবার সঙ্গে সঙ্গে ঝোলে আর কি অতটা নরম হয় না, ওই জন্য আগে থেকে দিয়েছিলাম। তো যাই হোক, পরিমাণ মতো জল দিয়েছি। তো আমার যেন মনে হলো জলটা একটু কম কম লাগছে, ওই জন্য আবারও একটু জল দিয়ে দেবো। তো এই যে ব্যাস, আর জল দেবো না। তো এবার একটা থালা দিয়ে আর কি ঢেকে দেবো, ততক্ষণ না তরকারিটা আর কি হতে লাগুক। তো যাই হোক, এই যে ঢেকে দিলাম।
আর এই দেখো অনেকক্ষণ প্রায় কিছুক্ষণ পরে আর কি থালাটা আবার তুলে নিলাম। তো দেখো তার আগে আমি একবার অবশ্য থালা তুলে নিই, একেবারেই তুললাম। তো দেখো আমার হয়ে এসছে তরকারিটা। তো আর কিছুক্ষণ হলে আমি দেখি তোমার আর কি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। যেহেতু আদা রসুন দিয়েছি, একটু গরম মশলা না দিলে হয় না। আর বিশেষ করে বড় মাছের মাথা তো ওই জন্য আর কি কেমন আস্তে আস্তে গন্ধ বেরোবে না দিলে গরম মশলা। তো বেশি গরম মশলা আবার দেবো না, পরিমাণ মতো, যেহেতু এখনকার গরমের সময় বেশি মশলা দিলেও পেট খারাপ করবে আর কি। তো এই যে অল্প একটু দিয়েছি দেখতেই পেলে। তো এখন এটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে এবারে দেখি ঢেলে নেব। তো দেখো এই যে তোমার তরকারিটা আমি ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একদম গামাখো ঝোল, বেশি ঝোল করিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা।